গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালটা আজকে কি সুন্দর, আকাশটা যেন রোদ ঝলমল করছে চারিদিকে। রান্নাবান্না আজকে সকাল সকালই কমপ্লিট করে ফেলেছি, আর এখানে বসিয়ে দিয়েছি চাউমিন। মিষ্টি আজকে স্কুলে যাবে, আর স্কুলের টিফিনে আমি ওকে চাউমিন দেবো। দুষ্টুও খাবে। কদিন ধরে দুষ্টু খুব চাউমিন করছে জানো তো। এবার আমি আর সময় পাচ্ছি না, তো এই যে রান্না আমার হয়ে গেছে। এটা দুষ্টু মিষ্টির তরকারি, আর আমাদের আলাদা সাইডে রয়েছে গাটি কচু আলুর তরকারি। আর এই যে দেখো, কথা বলতে বলতে চাউমিনগুলোও হয়ে গেছে। খুব সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি চাউমিন, আর একদম ঝাল ছাড়া। ওরা তো ঝাল একদম খায় না, তো এখান থেকে কিছুটা চাউমিন আমি মিষ্টিকে দিয়ে দেবো, কিছুটা দুষ্টু খাবে। এই যে আমার চাউমিন একদম রেডি। এটা দুই বোনকে এখন খেতে দেবো, আর বাকি কাজগুলো আবার রয়েছে করব। দুধ জাল দিয়ে ধুয়েছি, কিন্তু দুধটা এখন খাবে না। দুধটা জাল দিয়ে ধুয়েছি, কিন্তু দুধটা এখন খাবে না। দুধটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে এখানে থাক, যখন খাবে খাবে। টিফিনটা এর মধ্যেই দেবো। আসলে স্কুলে খাওয়াই, কিন্তু ও খেতে চায় না স্কুলে। বাড়িতে জন্য টিফিন করে দিই। ব্যাস, একদম রেডি টিফিন মনার, একদম রেডি। এটা আর খুলবে না। চলো এটাও রেখে দিই। এবার একটু ছোটোটাকে দিয়ে দিই। ছোটোটা আবার চাউমিনটা খুব ভালো খায়, কিন্তু অল্প খাবে, পরিমাণে বেশি খাবেই না। যেটুকু ওর মানে খাওয়ার থেকেও ফেলে বেশি। আর রোজ আমাকে বলছে, মা একটু চাউমিন চাউমিন। দুধ আর খেতে ওর ভালোই লাগছে না, তো এই যে নিয়েছি ওর জন্য। এবার চলো ওকে দিয়ে আসি। দেখি ছোটোটা কী করছে। চলো খেতে হবে, এই যে খাবার, তোমার খাবার। চলো চলো, বালিশ টালিশ ফেলে কি করেছে, এগুলো গুছাতে হবে এখন আমার। চলো আসো, চাদরটাকে তো পাতলাম। এ মা, চাদরটার কি অবস্থা। নাও নাও নাও, খেয়ে নাও, যাও ওটো। হ্যাঁ চাউমিন তো ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। খাওয়াটা খাও, দেখি আমি দেখি, তুই খাও, হাম করো। এটা হাম করো হাম করো হাম করো। ওলে বাবালে, টেস্টি হয়েছে। একটু হাসো, একটু হাসো, মায়ের দিকে তাকি একটু হাসো। ভাত নিয়ে নিয়েছি, স্কুলে যাওয়ার তারা। সকালটা এত আসার নাম করছে না। দেখো স্কুলে যাবে তারা, সামনে দাঁত দুটো পড়ে গেছে। দেখো স্কুলে যাবে তারা। এখানটায় আরও আওয়াজ হচ্ছে কেন রে? এই দেয় লাইটটার মধ্যে কারেন্ট আছে, এই ফ্ল্যাগটার মধ্যে যে আওয়াজ হচ্ছে। দুষ্টুপুটি বসে বসে সব চাউমিনটা খেয়েছে। ওই দেখো পুরো বাটি ফাঁকা করে দিয়েছে। খেয়েছো মা? আবার চাউমিন খায় না, হয়ে গেছে, খেয়ে নিয়েছো। দুভাবে রান্না। এক নম্বর হচ্ছে কি আমাদের ঝাল দেওয়া রান্না, আমি আর বাবা ঝাল দেওয়া একটু খাই। আর এদের জন্য ঝাল ছাড়া রান্না, মানে দুভাবে দুরকম রান্না করতে হচ্ছে, ওই জন্য সময়টা বেশি লাগে। আর ছোটোটা তো এত দস্যিপানা করে। এই দেখো চাউমিন টাউমিন খেয়ে, ওই দেখো জলগুলো নিয়ে ওই দেখো আকাম করছে। দেখো ঠিক আছে, ওই এক বোতল জলও নষ্ট করে। আমার তো এখন হাত আটকা, আমি তো এখন খাওয়াতে বসেছি, আমি এখন যেতেও পারছি না। এমনি চলে গেলে একটু ফাঁকা হবো। আজকে মারাত্মক রোদ, এত গরম লাগছে, ফাঁকা করছে রোদে। যখন বৃষ্টি হচ্ছে তখনই মনে হচ্ছে ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এত গরম লাগছে এখন হঠাৎ করে। জোর বাকি আর কটা দিন।
এই মনে হলো এই কদিন আগে পুজো চলে গেল। এটাই দিয়েছি, এবার একটু নিশ্চিন্ত। স্কুলের জন্য এখন বেরিয়ে গেলেই ব্যাস হয়ে যায়। আর আমি এখন কী নিয়ে বসে আছি দেখো, এই দেখো একটা চাউমিন ছিল, এটা নিয়ে খেয়ে নিই সকালবেলা। আমার এটাই খাওয়া, বেশিরভাগ দিন সকালে আমি কিছু খাই না, খাওয়া পড়ে না, কাজের চাপে হয় না। তো এই টক দই আর চিয়া সিড সকালের বেলার খাবার। কি অশান্তি করছে, জল টল ফেলে বারান্দাটাকে, কি কাণ্ডটাই করছে। ঘড়িতে এখন 11:30 বাজে, এখনও জল আসেনি। জলটা এখনই আসবে না একটু পরে আসবে বুঝতে পারছি না। আর আমার এত জল তেষ্টা পাচ্ছে, জল খেয়েও ভালো গলা যেন মানে তেষ্টা মিটছে না। তো কি করি, ভাবলাম একটু লাসি করি। টক দই আমার ঘরেই থাকে সব সময়। তো এর মধ্যে একটু টক দই নিয়েছি, একটু ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি, বিট নুন নিয়েছি, লেবু নিয়েছি, আর নিয়েছি চিনি, আর কাজু বাদাম নিয়েছি। দইটা যখন মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম তখন কাজু বাদামগুলো দিয়েছিলাম, কিন্তু কাজু বাদামগুলো পেস্টই হয়নি, ওই আস্তে আস্তে রয়েছে। চিনিগুলো আস্তে আস্তে রয়েছে, চিনিটা অবশ্য পরে দিয়েছি। তারপরে এই যে একটু নেড়ে নিই, তাহলে ভালো গুলে যাবে। আর এটা দিয়ে আজকে আমি ভাবছি এটা দিয়ে চিয়া সিডটাও খেয়ে নেবো একেবারে। আর টক দই টই দিয়ে খাবো না, ভালো লাগছে না, চিয়া সিডটার মধ্যে দিয়ে খেয়ে নেবো। তো জল চলে এসেছে, এখনই জল ভরতে যাবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। কতটা দই রয়েছে, দুধ রয়েছে, ভাবলাম দুধটা দিয়ে একটু দই বানাই। কুকিং চ্যানেলের আগের সপ্তাহে ভিডিও দিয়েছিলাম টক দই, তো আজকে আর টক দই দেবো না, আজকে দেবো মিষ্টি দইয়ের রেসিপি। তবে রেসিপি দেবো না, এটা আমি বাড়িতেই করব। আমি তো বলেছি আমার ভিডিওতে যে দই আমি বাড়িতে পেতেই খাই। তো কিছু না, একটু সামান্য দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে দই মিশিয়ে নিলাম, টক দই দিয়ে চাপা দিয়ে দিলাম। বিস্কুট এনেছে, মেয়েদের বিস্কুটগুলো ঢালতে হবে, হয়ে উঠছে না, আমি আর পাচ্ছি না। সকালটা বলে আর টিফিনকে কিছু দেখছি না। দেখো বিস্কুটের মধ্যে তো আবার একটা ভাঙা। হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা গরম ঠান্ডা ঠান্ডা আগে খাবো, গলা শুকিয়ে যাচ্ছে। বাদামগুলো গলেনি, এতটা ধরবে না, আমাদের এতটা ধরবে না, একটু কমিয়ে নি। এর মধ্যে এখন অনেক কিছু পড়বে। আজকে আর দই দিয়ে খাওয়া হয়নি, আজকে এই দিয়েই খেতে হবে। বললাম না ধরবে না এর মধ্যে। ঠান্ডা ঠান্ডা বরফের সাথে এবার এটাকে খেয়ে নেবো। দারুণ লাগছে, শান্তি। এবার জল এসেছে, জলটা ভরবো, বাকি কাজগুলো করবো। এখন দুপুর 3:30 বাজে, মিষ্টি এখনই এলো স্কুল থেকে। আমি তো স্নান টান করে বসে রয়েছি, দুষ্টুকে ঘুম পাড়াচ্ছি, কারেন্টটাও চলে গেছে। আর এই যে হাত পাকা দিয়ে হাওয়া করেই যাচ্ছি। দেখলে তোমরা 3:35 বাজে, 35 কি 3:37 বাজে, আর আমি এখন খাবার নিয়ে যাচ্ছি। ও না আসা অবধি আমিও খাই না, জানো, আমিও বসে থাকি। একা একা খেতে চায় না, বলে মা তুমি খেয়েছো? যদি শোনে আমি খেয়ে নিয়েছি তাহলে একটা ভাতও খাবে না। আজকে রান্না করেছি গাটি কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর পেঁয়াজ আলু ভাজা। আর এই হচ্ছে আজকে রেসিপি। তো চলো এখন খাবারটা খাবো। খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে জানিও আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ। বাই।